على سيدنا محمد نبينا شفيعنا কামলি ওয়ালা দরুদ পড়ে অন্তর যাদের কাঁদে না দয়ালে নবীর দরুদ শুনে মাহফিলে যারা বসে না কাল হাসরের কঠিন দিনে কাল হাসরের কঠিন দিনে নবীর দয়া পাবে না আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়না اللهم صل على سيدنا محمد نبينا अर्श नीचे सिजदाए पड़े कंदन नबी जार जार अर्श नीचे सिजदाए पड़े कंदन नबी जार जार माफ करे दाओ दयाले अल्लाह माफ करे दाओ दयाले अल्लाह उम्मत अमर गुनाहगार अल्लाहुम्मा नबियना اللهم صل على نبينا بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما عبدا على حبيبك خير الخلق كلهم দয়ালে নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে মুর্শিদ দিওয়ানা ঠিক না আরো জোরে বলেন না ঠিক না মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের জমিন এখানে আমরা যারা চট্টগ্রামে বসবাস করি সবাই বলি আল্লাহর আশিক ঠিক কিনা সব একটু পড়ার চেষ্টা করেন দয়ালে নামে এত মধু মুর্শিদ নামে আম খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে রে দিওয়ানা আমার মন হইয়াছে রে দিওয়ানা আমার দয়াল নামে এত মধু আমারে কইরাছে জাদু হো আমার ভান্ডারির নামে এত মধু আমার মন কইরাছে রে গো জাদু হো আমায় দেখা দিয়া কোলে লইয়া দেখা দিয়া কোলে লইয়া জুড়াও মনের বেদনায়া মন কই রাসো মুর্শিদ দেওয়ানা ঠিক না দয়াল নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে ভান্ডারির দেওয়ানা আমার মন হইয়াছে মুর্শিদ দিওয়ানা আলহামদুলিল্লাহ শুকরান লিল্লাহ। উদ্যোকার ঐতিহ্যবাহী
নিমতলা 20-20-20D সিন্ডিকেট, গোসাইলডাঙ্গার আজকের এই পশ্চিম নিমতলা খালপাড় সিএনজি পাম্প সংলগ্ন আজকের এই ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহাজ দহুম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুল শান নূরানি ঈমানি রূহানি ইরফানি সদরে জলসা মাহফিলের সম্মানিত সভাপতি, গলিরপাড়া গৌসিয়া জামে মসজিদ পিসি রোড বন্দরের সহকারী ইমাম, নূরে মদিনা তাহফিজুল কোরআন ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, রৌনক আহলে সুন্নাত হযরতুল আল্লামা হাফেজ মাওলানা নাসিরউদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সারগর্ব খিতাবত পেশ করেছেন। হযরত জঙ্গলি পীর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্স রামু কক্সবাজারের সম্মানিত প্রতিষ্ঠাতা সুপার ওয়াইজ খুশবায়া হযরতুল আল্লাম আলহাজ মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রেজভি জিদা মজদুহু ওয়া ইলমুহু ওয়া শরফুহু। মঞ্চ উপবিষ্ট আছেন হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ মাসুদ আলী কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, অসংখ্য উলামায়ে আহলে সুন্নাহ, মুরব্বি আযম, নওজোয়ান ভাইয়েরা, তরুণ হুসাইনি সৈনিকরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা, মাইকের আওয়াজ যত দূর যায় রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, সাথে সাথে আসহাব রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জতন হাসনাইনে করিমাইনের দরবারে দরুদ সালামে নজরানা পেশ করে বিল খুসুস গৌসে বাগদাদ খ্বাজা গরিব নওয়াজ গৌসুল আজম মাইজভান্ডারি কিবলার দরবারে তাহিয়া তাজিম তসলিম পেশ করে মুনিব যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা। আজকে সময় দিব অল্প, যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে, একটার কাছাকাছি। সবার আবার সকালবেলা যার যার কর্মসূচি কর্মকাণ্ড রয়েছে। যারা কর্মচারী তারা কর্মের মধ্যে যোগ দিবেন, যারা শ্রমিক তারা শ্রমিকের কাজে যোগ দিবেন। এই জন্য অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করে মিলাদ কিয়াম মুনাজাতের মাধ্যমে মাহফিলটির সমাপ্তির দিকে যাবে। আজকে বর্তমান সময়টা আমাদের জন্য বড় কঠিন। দিন যত গড়াচ্ছে, সময় যত অতিবাহিত হচ্ছে, আমরা যেন একটা বিশাল একটা দিন দিন সমস্যার সম্মুখীন হচ্ছি। কারণ আমরা হক দল, আমাদের দল একটা আহলে সুন্নাত, একটু বলেন আহলে সুন্নাত, কিন্তু আমাদের বিপরীতে কাজ করতেছে ৭২টা। রাসূল পাক এই জন্য বলেছেন যে বনি ইসরাইলের ৭২ ফিরকা বা ৭২ দলে বিভক্ত হবে, আর আমার উম্মতরা ৭৩ দলে বিভক্ত হবে। ৭২টা জাহান্নামী এবং একটাই হলো জান্নাতি। সেই জান্নাতি দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা যারা সুন্নি, আমাদের বিপরীতে একটি নয় ৭২টি শক্তি রয়েছে, যারা এই একটি দলকে দমানোর জন্য চক্রান্ত ষড়যন্ত্র করতেছে। যার একটি আমরা দেখতে পেলাম গতকালকে বাওয়া স্কুলের মধ্যে, আমাদের চট্টগ্রামের বুকে একটি খুবই নামগড়া স্কুল। এই বাওয়া স্কুলের মধ্যে আউলি কিরামের উপর এমন একজন ওলি যিনি গৌসুল আজম নামে খ্যাত, গৌসিয়তের তাজ যার মাথায় রয়েছে, গৌসুল আজম মাইজভান্ডারি কিবলা আলমের দরবারকে কেন্দ্র করে, মাইজভান্ডার দরবার শরীফকে কেন্দ্র করে এমন একটি প্রশ্ন উত্তর পর্বে বা প্রশ্নের মধ্যে প্রশ্ন লিখতেছেন মাইজভান্ডার দরবারে গিয়ে মান্যত করার বিষয় নিয়ে, এবং সে সেখানে ফয়সালাও দিয়ে দিচ্ছেন। একজন ব্যক্তি সন্তান নাই, সন্তানের জন্য মাইজভান্ডার গেলেন, কান্নাকাটি করে মাইজভান্ডারের সন্তান খুঁজলেন, আর এই সন্তান খোঁজাটা ফতোয়া আবার তিনিই দিচ্ছেন। একজন জ্ঞানী ব্যক্তি তাকে পরামর্শ দিচ্ছেন, তুমি বড় ভুল করেছো, এটা শিরিক হয়েছে, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া।
জায়েজ নাই বলে এইভাবে ফতোয়া লাগিয়ে দিল। আমাদের চট্টগ্রামের ভূমিতে আজকে শুনলাম ওই শিক্ষককে নাকি সাময়িক বরখাস্ত করেছে। আমরা দাবি করছি এই রকম দুশমনে আউলিয়াকে সাময়িক বরখাস্ত করলে হবে? জোরে বলেন না হবে? শাক দিয়ে মাছ ডাকা সম্ভব নয়। এগুলাকে পূর্ণাঙ্গভাবে এই সব স্কুল কলেজ ভার্সিটি থেকে এগুলাকে বের করে দিতে হবে। কারণ এক একজন শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর, ফিতনা গড়ার কারিগর নয়। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা বলি আল্লাহর দরবারে যাই, আমরা বলি আল্লাহর দরবারে যাই। যেমন আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান, ঠিক কিনা? আপনি অসুখ হলে কার কাছে যান? জোরে বলেন না কার কাছে? ডাক্তারের কাছে। কিন্তু ভালো করার মালিক কে? জোরে বলেন না কে? এখন উনি যে বললেন কান্নাকাটি করলো, মাইজবান্ডারে গিয়ে কান্নাকাটি করার মধ্যে কোনো অপরাধ? কারণ সাহাবারা নবীর দরবারে কান্নাকাটি করেছেন, রহম করেছেন কে? আরো জোরে বলেন না কে? দেখা যায় আমরা যখন ওলি আল্লাহর দরবারে যাই তখন ফতোয়া দেয় আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া বা আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু এরাদা করা পাওয়ার এটা শিরিক বলে তারা ফতোয়া দেয়। তাহলে আমিও তোমাদের কাছে জানতে চাই, তোমরা তাহলে এই যে ডাক্তারের কাছে যাও অসুখ হলে, ভালো করার মালিক কে? তাহলে ডাক্তারের কাছে যাওয়া তো শিরিক হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রিজিকের মালিক কে? তাহলে চাকরি কেন করবেন? কালকে থেকে ঘরে বসে থাকেন, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আপনি যখন কোন জায়গা বা দুনিয়াদারির কোনো সমস্যা নিয়ে যান, কাউন্সিলরের কাছে যান কি যান না? কাউন্সিলরের কাছে গেলে কাউন্সিলর বিচার করে কি করে না? এখন যদি বলি বিচারের মালিক কে, তাহলে কাউন্সিলরের কাছে কেন যাবেন? এগুলাকে বলা যায় বলদ। এগুলোর নাম কি? এই আওয়াজ করবেন না, যারা কথা বলবেন না তারা ওই দলের অন্তর্ভুক্ত হবেন। এগুলোর নাম কি? কারণ তাদের আকীদা হচ্ছে গলদ। গলদ বলেন, তাদের আকীদা কি? গলদ। তারা বলদ, তাদের আকীদা গলদ। তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? জোরে বলেন না যাবে? ওলি আল্লাহর দুশমন, নবীর দুশমন বাংলার জমিনে ঠাই হবে না। কারণ এই বাংলার জমিনে যারা ইসলাম এনেছেন মোল্লা মাওলাবি নয়, বাংলার জমিন ইসলাম এসেছে আল্লাহর ওলির হাত ধরে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য যারা ওলি আল্লাহর শানে বেয়াদবি করবে, বলবো তোমরা বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মায়ানমার চলে যাও, বাংলার জমিনে তোমাদের থাকার অধিকার নাই। কারণ আমি ইসলাম পেয়েছি আল্লাহর ওলির মাধ্যমে। যার নুন খাই আমরা তার গুণ গাইবই। এখানে নিমুখ হারামের কোনো জায়গা? আরো জোরে বলেন না কোনো জায়গা? আরো জোরে বলেন কোন জায়গা? কারণ এরকম বেয়াদবি করতে 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 তাদের স্পর্ধা বেড়ে যাচ্ছে। তারা ফতোয়া দিয়েছিল, তাদের একজন আমির ছিল যাকে বলা হতো বাবুনগরী, বলেছিল 48 ঘন্টার মধ্যে মাজার গুলাকে ভাঙার জন্য, যদি না ভাঙে তাহলে তারা নাকি লাঠি মেরে মেরে মাজার গুলাকে ভাঙবে। গৌসুল আজম মেজভান্ডারী যেই জমিনে শুয়ে আছেন, শেরে বাংলা যেই জমিনে শুয়ে আছেন, বারাউলিয়া যেই জমিনে শুয়ে আছেন, সেই জমিনে ওলি আল্লাহর সাথে বেয়াদবি কখনো বরদাস্ত আমরাও করি নাই, আল্লাহও করে। জোরে বলেন না করে? বলার 48 ঘন্টা যাওয়ার দেরি, পা লেঙ্গা হইতে লুলা হইতে দেরি হয় নাই, পা ফুলে গেছে। ডাক্তার বলতেছে পায়ের মধ্যে এমন রোগ হয়েছে, এই পার ভালো হবে না। যেই পাও দিয়া ওলি আল্লাহর শানে ওলি আল্লাহর মাজার ভাঙার ষড়যন্ত্র করে, ওই পা আল্লাহর তরফ থেকে ভেঙে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা মুস্তাফার জবানে আল্লাহ বলে ঘোষণা করেছেন হাদিসে কুদসির মাধ্যমে। বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবুত তাওয়াজ্জুদের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যেই ব্যক্তি ওলি আল্লাহর শানে গুস্তাখি করবে, যেই ব্যক্তি ওলি আল্লাহর শানে বেয়াদবি করবে, যেই ব্যক্তি ওলি আল্লাহর সাথে বিরোধিতা করবে, ওলি আল্লাহর সাথে শত্রুতা রাখবে, তাদের সাথে জিহাদ আমাদেরকে করতে হবে না, কাউন্টার আমাদেরকে দিতে হবে না। খুদ আল্লাহ বলছেন তার সাথে কোনো সম্পর্ক নাই, তার সাথে কোনো ধরনের ভালোবাসা নাই, তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম যে ওলির বিরোধিতা করবে, ঠিক কি না? আল্লাহু আকবার।
তাহলে বাংলার জমিনে থাকবেন আর ওলি আল্লাহর বিরোধিতা করবেন। মামু দিনে গিন গেই গই, দিনে গিন ঠিক কিনা? তোমাদের নেতা বলেছিল আমানত শাহর মাজারে মশারি কেন দেয়? তোমাদের নেতা বলেছিল শাহজালালের মাজারে মশারি কেন দেয়? তোমাদের নেতা বলেছিল খাজা বাবার দরবারে গিলাপ কেন দেয়? আজকে দেখা গেল ওলি আল্লাহর সাথে বিয়াদবি করার দেরি, বলতেছে ওহো মনে হয় মশারি দেয়, মনে হয় বাবারে মশাই কামড়ায়। দেখা গেল বিয়াদবি করার দেরি, জেলখানার মশার কামড় না খাওয়াইয়া কবরে নেই নেই আল্লাহ, ঠিক কিনা? বাংলার জমিনে বিয়াদবি বরদাস্ত করা হবে? জোরে বলেন না হবে? ওলি আল্লাহ আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ মানে কি? কার বন্ধু? জোরে বলেন না কার বন্ধু? মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা ঘোষণা কার? আল্লাহর ওলি। দুনিয়া তো তাদের কোনো ভয় নাই। আমার আল্লাহ বলেন আলা সাবধান সাবধান, আমার ওলির সাথে বেয়াদবি কইরো না। ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, দুনিয়ার যতদিন আছে আমার ওলির কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও কোনো ভয়। জোরে বলেন না এটা কি আমার কথা নাকি আল্লাহর? ঘোষণা করেছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কিনা? ঘোষণা করেছেন কে? বেজার হয়ে যায়। এখন কি আপনি কি মোল্লার দল হবেন নাকি আল্লাহর? জোরে বলেন না কার? তাহলে বোঝা যায় সমাজের মধ্যে দুই প্রকার মোল্লা আছে। একটা হলো শয়তানওয়ালা মোল্লা, যারা কিয়াম মানে না, মিলাদ মানে না, দরুদ মানে না, ফাতিহা মানে না, চালিসা মানে না, চেহলাম মানে না, নামাজের পরে মুনাজাত মানে না, মিলাদুন নবী মানে না, ওলি আল্লাহর দরবারকে মানে না। তারা হলো শয়তানওয়ালা মোল্লা, ঠিক কিনা? আর আমরা ওই দলের মধ্যে থাকবো যেই সব আলেম হলো আল্লাহওয়ালা, যারা আল্লাহর হুকুম মানেন, আল্লাহর বিধান মানেন, কোরআন সুন্নাহর আলোকে চলেন এবং আরেকজনকে চলার জন্য পরামর্শ দেন, ঠিক কিনা? ওরে জানো 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 আল্লাহর ওলির মর্যাদা, আল্লাহর ওলির ক্ষমতা কেমন। আমার মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত, আমার মুসা পয়গম্বরের দরবারে তার একজন উম্মত আয়েশা হু হু করে কান্না করে ফরিয়াদ করলো, ওরে আমার মুসা পয়গম্বর, আমি তো আপনার উম্মত, আল্লাহ আমাকে সব দিয়েছে, আমার কোনো টাকার অভাব নাই, আল্লাহ আমাকে টাকা দিয়েছেন। আমার ঘরের মধ্যে সম্পত্তির অভাব নাই, আল্লাহ আমাকে সম্পত্তি দিয়েছেন। আল্লাহ আমার ঘরের মধ্যে শান্তি দিয়েছেন, আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছেন, আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন। কিন্তু গো মুসা পয়গম্বর, আমার মনের মধ্যে একটা দুঃখ, সেই দুঃখটা হলো আল্লাহ আমাকে সব কিছু দিল, কিন্তু আমার ঘরে কোনো সন্তান যার ঘরে সন্তান নাই, কোনো ছেলে নাই, মেয়ে নাই, উত্তরাধিকারী নাই, ওই ঘরে কি সুখ থাকে না দুঃখ? জোরে বলে না? সব আছে কিন্তু ওলি ওয়ারিস নাই। ওই ঘরের মধ্যে কি শান্তি না অশান্তি? অশান্তি। ও মুসা पैगंबर, आप तो मूसा कलीमुल्लाह है, আপনি তো মুসা কলিমুল্লাহ। তুর পাহাড়, আপনি তো তুর পাহাড়ে যান আর এখানে সেখানে যাইয়া আপনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। এ মেরে মুসা पैगंबर, मेरा दिल की एक तमन्ना है, मेरा दिल की एक ख्वाहिश है, मेरा दिल की एक फरियाद है, मेरे कोई औलाद नहीं, मैं बे औलाद हूँ। आप जब तूर पहाड़ में जाएंगे मेरे लिए फरियाद करना नहीं भूलना, আমার জন্য ফরিয়াদ করতে আপনি ভুলবেন না, মেহেরবানি করে আমার জন্য ফরিয়াদ করবেন। মুসা পয়গম্বর বললেন নো টেনশন, তুমি কোনো টেনশন কইরো না, আমি তুর পাহাড়ে যাব, তোমার ব্যাপারে আল্লাহর কাছে কথা বলবো, ফয়সালাটা আল্লাহ থেকে নিয়ে আসবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ সন্তান দেওয়ার মালিক কে? তো উনি মুসা আলাইহিস সালামের কাছে কেন গেছেন? কারণ আল্লাহওয়ালার কাছে গেলে আমাদের কথা না শুনলেও আল্লাহওয়ালার কথা আল্লাহ, জোরে বলেন না, শুনে কি শুনে না? আমরা মাইজবান্ডার যাই,
আমরা মানুষ শাহ দরবারে যাই, গরিবুল্লাহ শাহ দরবারে যাই, ইয়াসিন আউলিয়া মুহসিন আউলিয়া বারাউলিয়ার দরবারে যাই, শাহজালালের দরবারে যাই, শাহ পরানের দরবারে যাই, মাইজবান্ডার দরবারে যাই। কারণ কি? কারণ কি? আমাদের জবান না পাক, আমাদের হাত না পাক, আমাদের চোখ না পাক, আমাদের বদন না পাক, আমরা আল্লাহর কাছে যাওয়ার মতো যোগ্যতা নাই। কারণ আমরা আল্লাহ জিকিরও করি না।